গভীর জঙ্গল, গিরিখাত, তার ভিতরেই রয়েছে এক দরগা। জঙ্গলের ভিতরের রাস্তাটুকু পর্যন্ত নেই, তবুও মনের ভয় কাটাতে রাস্তা খুঁজে খুঁজে সেইখানে চলে যান দর্শনার্থীরা। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? সব থেকে আশ্চর্যের বিষয় হলো নিয়ম করে এই দরগাতে আসে দুটো সিংহ, এবং তারা আসে কি করতে? না, দরগা পরিষ্কার করতে। বিশ্বাস না হলেও এটা সত্যি, আর এই ঘটনা নিজের চোখেও দেখেছেন অনেকেই। দরগা পরিষ্কার করে আবার নাকি জঙ্গলে চলে যায় তারা। কোথায় রয়েছে এই রহস্যজনক দরগা, সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার মধ্যে একটা গভীর জঙ্গল রয়েছে। সেখানে রয়েছে গিরিখাত। গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা দরগার সঙ্গে জড়িয়ে রয়েছে 850 বছরের পুরনো ইতিহাস। বিহার ওয়ালে বাবা নামে পরিচিত এই দরগার সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর রহস্য। স্থানীয়দের অধিকাংশের দাবি, ঘুরি সাম্রাজ্যের ইতিহাসের সঙ্গে এই দরগা নাকি ওতপ্রোতভাবে জড়িত। ঘুরি সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ঘুরির সঙ্গে যখন রাজা সুমের শাহের যুদ্ধ চলছে, সেই সময় সুলতানের সেনাপতি ছিলেন শামসুদ্দিন। কথিত রয়েছে যে এই দরগাটি যেখানে অবস্থিত, সেই জায়গায় নাকি সেনাপতি শামসুদ্দিন নজরদারি করতে প্রায়ই আসতেন। গিরিখাত এবং জঙ্গল ভালোভাবে দেখা যেত বলেই শামসুদ্দিন সেখানে যেতেন। স্থানীয়দের দাবি, বনের সিংহদের সঙ্গে নাকি বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল শামসুদ্দিনের। তিনি জঙ্গলের ভিতর গেলেই নাকি 3টে সিংহ তার সঙ্গে দেখা করতে আসত। সেনাপতি তাদের আদরও করতেন। স্থানীয়দের মুখে শোনা যায়, শামসুদ্দিনের মৃত্যুর পর জঙ্গলের মধ্যে সেই নির্দিষ্ট জায়গায় তাকে সমাধি দেওয়া হয়। কিন্তু সমাধি দেওয়ার পরেই নাকি সমাধিস্থলে ভয় ধরানো দৃশ্য দেখতে পেয়েছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। শামসুদ্দিনের সমাধিস্থলে নাকি 3টের মধ্যে 2টো সিংহকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। কিন্তু মানুষ দেখে তেড়ে আসেনি তারা, বরং চুপচাপ সমাধিস্থলের কাছেই বসেছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা পাহারায় বসেছে। তারপর থেকে সিংহের উপস্থিতিতেই সেখান দিয়ে যাতায়াত করতেন স্থানীয় বাসিন্দারা। এখনো পর্যন্ত কারো কোনো রকম ক্ষতি হয়নি সেই সিংহদের হাতে, এমনটাই দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের ভিতর যাতায়াত করতে যারা ভয় পান, অথবা যারা জঙ্গলে কোনো বিপদের মধ্যে পড়েছেন, তারা সকলেই একবার এই দরগা দর্শন করে যান। স্থানীয়দের একাংশের দাবি, দরগায় প্রার্থনা করার পর দর্শনার্থীদের মনের মধ্যে ওই জঙ্গল নিয়ে যে ভয়, সেই সমস্ত ভয় দূরে সরে যায়। এমনকি ভবিষ্যতে জঙ্গলে গেলে তারা অন্য কোনো বিপদের মুখেও পড়েন না। তাই 850 বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী জঙ্গলে কোনো রকম বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দরগায় প্রার্থনা করতে যান দর্শনার্থীরা। দরগার নিরাপত্তারক্ষী মোহাম্মদ আসলামের দাবি, প্রতি রাতে দরগা পরিদর্শন করতে আসে 2টো সিংহ। দরগার চত্বরে তারা নাকি ঘোরাফেরাও করে, এবং তার পাশাপাশি তারা লেজ দিয়ে সেই দরগার আশপাশটা পরিষ্কারও করে দেয়। আসলামের দাবি, 2টো সিংহ দরগার চারদিকে ঘোরে এবং তাদের লেজ দিয়ে দরগার চাতাল থেকে শুরু করে পুরো চত্বর সাফ করে দেয়। কাজ শেষ হয়ে যাওয়ার পর এক মুহূর্তও সেখানে থাকে না, আবার জঙ্গলের ভিতর চলে যায় তারা। কিন্তু প্রতি রাতে দরগা পরিষ্কার করতে কেন 2টো সিংহ আসে, কোথা থেকেই বা আসে, সেই রহস্য কিন্তু আজও উদ্ঘাটন করা যায়নি। তবে স্থানীয়দের বিশ্বাস, এই দরগা খুবই পবিত্র। অন্যান্য দিন দরগার চারপাশ নির্জন থাকলেও প্রত্যেক বৃহস্পতিবার এই দরগায় প্রার্থনা করার জন্য জমায়েত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরগার চারদিক বেশ জমজমাট থাকে। সত্যি ঈশ্বরের কি অদ্ভুত লীলা, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।